প্রিয় দর্শক, গরু পালন করে সত্যি কি একটি পরিবার চালানো সম্ভব? তো শুধু ইউটিউবে বড় বড় সফলতার গল্প দেখে খামার করলেই কিন্তু সফল হতে পারবেন না। আপনার কিন্তু প্রশিক্ষণ থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তবেই কিন্তু আপনি সফল হতে পারবেন। প্রিয় দর্শক, বংশী এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম। তো দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক, আজকে আমি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আসলে গরু পালন করে কি সত্যি একটা সংসার চালানো সম্ভব, এই বিষয়টাই আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে আজকে আমার এই প্রতিবেদনের সঙ্গে থাকতে হবে এবং এই প্রতিবেদন জুড়ে আপনারা পাবেন গরু পালনের ক্ষেত্রে আয় ব্যয়, লাভ লসের বিশ্লেষণ এবং কিভাবে সফল হবেন। গরু পালন বাংলাদেশে একটি প্রসিদ্ধ একটা ব্যবসা। এটা অনেকে অনেকভাবে করে থাকে। কেউ বাণিজ্যিকভাবে করে, কেউ আবার শখের বশে লালন পালন করে, কেউ আবার এই গরু পালন করেই নিজের সংসার পরিচালনা করে আর কি। তো প্রিয় দর্শক, আপনার এই যে গরু পালনের ক্ষেত্রে অনেক রকম মত আছে, অনেক রকম বিশ্লেষণ রয়েছে। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, যে আসলে গরু পালন করে কিভাবে একটা সংসার চালানো যাবে এবং এটা আসলে সম্ভব কিনা। তো আমি আপনাদের যদি ফর এক্সাম্পল আমি আপনাদের উদাহরণ দিই, ধরেন আপনার দুটি গরু, দুধের গরু কিনলেন আপনি। তো দুটি দুধের গরু, আপনার একটা গরু 8 লিটার করে আপনার দিনে দুধ হয়। তো দুটি গরু থেকে কিন্তু তাহলে 8 16 লিটার করে দুধ হতে পারে। এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। তো আপনি যদি দৈনিক দুটি গরু থেকে 16 লিটার করে দুধ আসে, তো আপনার মোটামুটি কিন্তু আপনার 7 টাকা লিটার হারে সাধারণ মূল্যটা সব ক্ষেত্রে বেচা কেনা হয় আর কি। তো সেই ক্ষেত্রে 16 লিটার দুধের দাম কিন্তু আপনার প্রায় 960 টাকার মতো হচ্ছে আর কি। তো প্রিয় দর্শক, তো ডেইলি যদি আপনি 960 টাকা করে দুধ বিক্রয় করতে পারেন, তো আপনার মাসে কিন্তু প্রায় 30 দিয়ে গুণ করলে 28,800 টাকার মতো দুধ বিক্রয় হবে। তো আপনি যদি 28,800 টাকা মাসে দুধ বিক্রয় করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খাবার খরচ, মেডিসিন, এই সব কিছু খড়ের যে খরচটা, এগুলো বাদ দিয়ে প্রতি মাসে কিন্তু 12 থেকে 18,000 টাকার মতো লাভ করা সম্ভব। এটা আসলে পরিবেশের উপর মেনটেন করবে যে আপনি কতটুকু করতে পারবেন আর কতটুকু পারবেন না। অনেকে রয়েছে একবার সবকিছু যার ক্রয় করতে হয়, মানে ঘাস, খড়, এই A to Z ক্রয় করতে হয়, নিজে কোনো কিছু উৎপাদন করতে পারে না গরু খাবারের ক্ষেত্রে, তার একটু খরচ বেশি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি 12 থেকে 15,000 বা 18,000 টাকা লাভ প্রতি মাসে আসে, তাহলে আসলে কিন্তু গরু পালন করে একটি সংসার চালানো সম্ভব। তো প্রিয় দর্শক, আমি মূলত আপনাদের সাথে আমার এই চ্যানেলে যে বিষয়গুলো, কৃষিভিত্তিক বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি। তো আসলে আমি চেষ্টা করি যে বিষয়গুলোর সাথে আমি নিজে জড়িত রয়েছি, আমি সেই বিষয়গুলোই আপনাদের মাঝে সবসময় তুলে ধরার চেষ্টা করি, মানে বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের মাঝে কিছুটা শেয়ার করার চেষ্টা করি আর কি। প্রিয় দর্শক, তো আসলে বিষয়টা হলো যে আমি নিজেও কিন্তু ছোট একটা খামারি আর কি, গরু পালন করি। আমি মূলত দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাটাই গরু লালন পালন করি। আগে কিন্তু আমি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো, দুধের গরু লালন পালন করতাম। এখন কিন্তু ফিনান্সিয়াল একটু সমস্যার জন্য আমি কাটাই গরু লালন পালন করছি, মানে অল্প দামের যে গরুগুলো। তো সেক্ষেত্রে আমি কিন্তু এই গত কয়েক মাসে আমি কিন্তু 3টা গরু ক্রয় বিক্রয় করেছি। প্রিয় দর্শক, তো এই গরুগুলো কিন্তু আমি মোটামুটি একটা 56,000 টাকা দিয়ে কিনেছিলাম, আরেকটা গরু আমি 73,000 টাকা দিয়ে কিনেছিলাম, এবং আরেকটা গরু আমি হচ্ছে আপনার 60,000 টাকা দিয়ে কিনেছিলাম। তো মোটামুটি 2.5 মাসের ব্যবধানে ভালো একটা প্রফিট আমি কিন্তু পেয়েছি। মোটামুটি আপনার দেখা গেছে যে আপনি যদি কাটাই গরু লালন পালন করেন, তো হাড্ডি সার, যে আপনার যেটাকে বলা হয় মোটা তাজাকরণ আর কি প্রজেক্ট, আমরা কাটাই বলি এখানে। তো এই মোটা তাজাকরণের প্রজেক্ট, এটা খুব অল্প সময় আপনি লাভের মুখটা দেখতে পাবেন। তো এই মোটা তাজাকরণ প্রজেক্ট করলেও আমি নিজে এই মোটা তাজাকরণ প্রজেক্ট করে যে গরুগুলো এখন স্ক্রিনে দেখছেন, এগুলো কিন্তু আমার গরু, আমি লালন পালন করেছি। তো এগুলো বিক্রয় করেছি, লাভবানও হয়েছি। আমি কিন্তু আপনার প্রতিবেদনও দিয়েছিলাম। তো এই মোটা তাজাকরণ প্রজেক্ট করেও কিন্তু আমি 4টা গরু যদি আপনি লালন পালন করেন, মোটামুটি 4টা গরু আপনার 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মধ্যেই সম্ভব কেনা। এই 4টা গরু থেকে কিন্তু আপনার মাসে 20,000 টাকা ইনকাম করা, এটা আহামরি কোনো কষ্টের বিষয় নয়। প্রিয় দর্শক, তো তাহলে দেখেন, দুধের গরু থেকে আমি একটা বিশ্লেষণ দিলাম, মোটা তাজাকরণের ক্ষেত্রে একটা বিশ্লেষণ দিলাম। তো
তো এইগুলো থেকে বোঝা যায় যে আসলে গরু পালন করেও কিন্তু আপনি জীবিকা নির্বাহ করতে পারবেন, একটা সংসার চালাতে পারবেন প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমি এতক্ষণ আপনাদের মাঝে যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে সফলতার গল্প। তো এই গরু পালনের ক্ষেত্রে কিন্তু অনেক চ্যালেঞ্জও রয়েছে। আপনার এই চ্যালেঞ্জগুলো আপনাকে জানতে হবে, প্রতিবন্ধকতাগুলো আপনাকে জানতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনি গরু পালন করবার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটা হলো যে রোগ ব্যাধি। এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা আর কি। অনেক সময় এমন ধরনের রোগের আক্রমণ ঘটে যে আসলে মেডিসিন দিয়ে রিকভারি করা সম্ভব হয় না, বা আমরা যারা প্রান্তিক খামারি রয়েছে, যাদের অভিজ্ঞতা ট্রেনিং কম রয়েছে, আমরা ধরতে পারি না, পরবর্তীতে এটা বড় আকার ধারণ করে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গরু মারা যায়, আমরা কিন্তু ব্যাপকভাবে একটা লসের সম্মুখীন হই প্রিয় দর্শক। তো দ্বিতীয়ত হচ্ছে যে খাবারের দাম বৃদ্ধি। অনেক সময় গরুর দাম কম থাকলে, মাংসের দাম কম থাকলেও আপনি কিন্তু খাবারের মূল্য বাজারে কিন্তু ঠিকই চড়া থেকে যায় আর কি। এই যে দানাদার জাতীয় যে খাদ্যগুলো রয়েছে বা গরু খড় যে রয়েছে, এগুলো কিন্তু উচ্চ দামে ক্রয় করে আমরা কিন্তু অনেক সময় লাভ করাটা এটা অনেক সময় অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায় আর কি প্রিয় দর্শক। তো দ্বিতীয়ত হচ্ছে যে অনেক সময় আপনার সিজনাল হিসেবে দুধের দাম কমে যায়। সেই ক্ষেত্রে যারা দুধের খামারি রয়েছেন তারা কিন্তু সেই দুধ বিক্রয় করে উপযুক্ত প্রফিট আর্ন করতে পারেন না, তখন কিন্তু উপযুক্ত ভাবে অতটা লাভবান হতে পারেন না বা সম্ভব হয় না আর কি প্রিয় দর্শক। তো দ্বিতীয়ত আমি আপনাদের বলবো যে পরিচর্যার যে অভাব, আপনি যে পরিচর্যা আপনি করতে যে সমস্যা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অনেক সময় আপনার গরু কিনছেন, ভালো পরিবেশ দিতে পারতেছেন না, পরিচর্যা করতে পারতেছেন না, এই চ্যালেঞ্জগুলো থেকে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনি খামারে কিন্তু লস হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে এগুলো ওভারকাম করে কিন্তু চাষ গরু পালন করতে হবে আর কি প্রিয় দর্শক। তবে আমি আপনাদের একটা কথা বলবো, সেটা হলো যে আসলে ব্যবসা করবেন, টাকা ইনকাম করবেন, কিন্তু আপনি চ্যালেঞ্জ নেবেন না, আমার মনে হয় এই ধরনের ব্যবসা খুব কম রয়েছে। বিজনেস করতে গেলে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, যে কোনো ব্যবসা করতে গেলে আপনাকে ঝুঁকির মধ্যে থাকতে হবে, লড়াই করতে হবে। তো সেই ক্ষেত্রে যাদের পুঁজি কম রয়েছে, যারা নতুন খামার জগতে আসতে চান, যারা অল্প টাকা নিয়ে স্বপ্ন দেখছেন কিছু করবেন, নতুন উদ্যোক্তা ভাইরা রয়েছেন, আপনারা কর্মসংস্থান পাচ্ছেন না, খামার করতে চান, নিজে কিছু করতে চান, আমি বলবো যে ছোট দিয়ে শুরু করেন। ছোট দিয়ে শুরু করে এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় বানান। একটা সময় অনেক বড় খামারি হতে পারবেন আপনি, একটা সময় অনেক বড় প্রজেক্ট হবে। কখনোই বড় বিনিয়োগ করবেন না। আপনারা অল্প দামে গরু কিনবেন, যেখানে বিনিয়োগ কম সেখানে লস হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কম থাকবে আর কি প্রিয় দর্শক। এই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা ছোট আকারে শুরু করেন, ধীরে ধীরে একটা সময় কিন্তু এটা অবশ্যই বড় হয়ে যাবে আর কি প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আপনি আমরা কিন্তু সবসময় সফলতার গল্পগুলো শুনতে অভ্যস্ত বা বেশি ভালোবাসি। যারা নতুন খামার করতে চান, আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে আপনারা ট্রেনিং নেন, প্রশিক্ষণ নেন, তারপরে খামার শুরু করেন। অন্তত পক্ষে আপনি কিছু খামার পরিদর্শন করেন, তারা কিভাবে করছে, তাদের সাথে কথা বলেন। আসলে ইউটিউবে দেখে সফলতার গল্প শুনে হুট করে না জেনে না বুঝে ভালো জাতের গরু কিনতে পারলেন না, ভালো ম্যানেজমেন্ট করতে পারলেন না, আপনি কিন্তু লাভবান হতে পারবেন না, আপনি কিন্তু তখন ক্ষতিগ্রস্ত হবেন আর কি প্রিয় দর্শক। তো আসলে সফল হওয়ারও কিছু কৌশল রয়েছে, আমি আপনাদের সাথে সফল হওয়ার কৌশলগুলো আলোচনা করব। সেক্ষেত্রে প্রথম কৌশল বা প্রথম টপিকসটা হচ্ছে ভালো জাত নির্ণয় করতে হবে। আপনি ভালো জাতের গরু ক্রয় করতে হবে। আপনি 3 লিটার দুধের গরু যদি ক্রয় করে যদি 12 লিটার দুধ প্রত্যাশা করেন তাহলে কিন্তু হবে না। এই জন্য আপনাকে জাতটা ভালো কিনতে হবে, সেখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট আসা সম্ভব অবশ্যই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার নিয়মিত টিকা বা মেডিসিন যেটা প্রয়োগ করতে হবে, কৃমিনাশক, লিভার টনিক এবং বিভিন্ন ভ্যাকসিন যেগুলো রয়েছে, খুরা রোগ থেকে শুরু করে, এগুলো আপনাকে ভ্যাকসিন নিতে হবে আর কি। নিয়মিত এই টিকাগুলো আপনাকে গ্রহণ করতে হবে। তৃতীয়ত হচ্ছে গরুর জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। আপনি যদি সম্ভব হয়, বাড়ির আশেপাশে জায়গা থাকে, আপনি ঘাস চাষ করেন। ঘাস অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। এই ঘাস চাষ করে কিন্তু আপনি গরুর পুষ্টি অনেকটা চাহিদা নিজেই মেটাতে পারবেন এবং খরচটা কিন্তু কমে যাবে, যেহেতু আপনি নিজের উৎপাদিত। প্রতি জমিতে আপনি ঘাস লাগান, এই ঘাসগুলো কিন্তু অনেক এগুলো কেটে নিলে সেখান থেকে আবার জন্মে। এই জন্য বারবার লাগাইতে হয় না, শুধু একটু সার মেডিসিন দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে প্রিয় দর্শক। তো আর দুধ যারা বিক্রি করেন, যাদের দুধের খামার রয়েছে, আমি পরামর্শ দিব সরাসরি গ্রাহকের কাছে দুধ বিক্রয় করবেন, তাহলে আপনারা অবশ্যই 2 টাকা হলেও বেশি পাবেন আর কি। তো লাস্ট আমার পরামর্শ হলো ছোট পরিসরে শুরু করেন, একদিন বড় হবেন, আগে বড় করতে যায় না। তো এইভাবে যদি আপনারা সাজায় নিতে পারেন,
এইভাবে যদি আপনারা পরিকল্পনা করতে পারেন, একদিন অবশ্যই আপনি বড় খামারি হতে পারবেন। এবং পরিশেষে আমি আপনাদের এটাই বলতে চাই যে গরু পালন করেও সংসার চালানো সম্ভব, গরু পালন করেও স্বাবলম্বী হওয়া সম্ভব, গরু পালন করেও নিজের ভাগ্য বদল করা সম্ভব। তাই প্রিয় দর্শক, যারা নতুন খামারে রয়েছেন, যারা কিছু করতে চান, যারা কর্মসংস্থান পাচ্ছেন না, আজ থেকেই শুরু করুন এবং পরিকল্পিতভাবে আধুনিক পদ্ধতিতে শুরু করুন, একদিন অবশ্যই সফল হবেন। আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, আমার বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এই কৃষি ভিত্তিক উপকারী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। সবাইকে খোদা হাফেজ।